উষা নিশায় মন্ত্র সাধন, যে সেই 12টা থেকে 2টো কিংবা 4টা থেকে 6টা, এই দুটো সময়। কারণ এই বাণীটির মধ্যে যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে ওই দুটো সময়ের মধ্যে আমাকে নিজেকে ব্রতী হতে হয়। আসলে এটি কঠিন নয়। আপনার নিজের জীবনের মধ্যে প্রতিফলন ঘটানোর মধ্য দিয়ে দেখতে পারবেন। সবাইকে জানাচ্ছি কৃতজ্ঞ এবং রাশিক্ত জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কথাগুলো শুনছিলাম, খুব ভালো লাগছিল। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের জীবনের যে চলনা, আমাদের জীবনের যে পথ রচনা করেছেন, সে পথ ধরে আমাদের যে যাওয়ার যে প্রতিবন্ধকতা, আমাদের জীবনের যে পথগুলো যাওয়ার যে প্রতিবন্ধকতা কিংবা যে সে নানা রকম প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমাদের সেই পতিত হওয়া, সেই অনুকূল চন্দ্রকে আমাদের জীবনের যদি ধ্রুব তারা করে রাখতে পারি, তাহলে আমাদের সে প্রতিকূলতা কিংবা সেই প্রতিবন্ধকতাটি অনুকূল হয়ে আমাদের সম্মুখে দাঁড়াবে। শুধু সজ্জন মণ্ডলী, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে ধরা মানেই হচ্ছে গিয়ে তার জীবনের যে জিনিসগুলো তিনি দেখিয়েছেন, তিনি আমাদের মধ্যে সেগুলো কখনো যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে না। তিনি বলছেন যে আমাদের যে জিনিসটা খুব বেশি আমাদের কষ্টদায়ক হয় আমরা মনে করি, সেগুলো হচ্ছে কি উষা নিশায় মন্ত্র সাধন, যে সেই 12টা থেকে 2টো কিংবা 4টা থেকে 6টা, এই দুটো সময়। কারণ এই বাণীটির মধ্যে যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে ওই দুটো সময়ের মধ্যে আমাকে নিজেকে ব্রতী হতে হয়। আসলে এটি কঠিন নয়। আপনি যখন আপনার নিজের জীবনের মধ্যে আপনার প্রতিফলন ঘটাবেন, তখন সেই প্রতিফলন ঘটানোর মধ্য দিয়ে দেখতে পারবেন যে আপনার জীবনের যে বলছিলাম যে প্রতিবন্ধকতা কিংবা যে প্রতিকূল, সে প্রতিকূল কিভাবে অনুকূল হয়ে আপনার সম্মুখে দাঁড়াবে। তাই শুধু সজ্জন মণ্ডলী, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কথা অনেক শুনেছেন, আরও শুনবেন। সেই ভবিষ্যতে আপনারা নিজেকে তার চরণে যে একনিষ্ঠভাবে এবং সুনিষ্ঠভাবে আপনারা নিজেকে ধাবিত করবেন। নিজেকে বরঞ্চ কখনো যে সেই ধাবিত করার মধ্যে কখনো যে ক্ষতি কিংবা আপনার লাঘব হবে না, বরঞ্চ সেই যে পথটি আপনি অবলম্বন করলে জীবনটাকে যে কিভাবে যে আপনি অনুভব করবেন সেটি বুঝতে পারবেন না। আমার লালুদা যখন বলছিল, আমার কথাগুলো মনে পড়ছিল যে এই যে লালুদার কথাগুলো, যে তিনি বলছেন যে আমাদেরকে ভগবান আমাদেরকে সবকিছু দিবেন। আসলে এই জিনিসটা হচ্ছে কি অনুভূতির বিষয়। আপনি 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 চাইতে হবে না। আপনাকে চাইতে হবে কেন? আপনি আপনার মা কিংবা আপনার বাবা থেকে আপনি কি কোনো কিছু চান? কারণ আপনার মা বাবা আপনার চিন্তা করে আপনার কোন জিনিসটি ভালো হবে, যে আমার ছেলে কোন জিনিসটা খেতে পছন্দ করে, আমার ছেলে কোন জিনিসটা পড়তে পছন্দ করে, এটা কার জানা থাকে? মা বাবার জানা থাকে। ঠিক তদ্রূপ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে আমরা ঈশ্বর বলছি, আমরা পরম প্রেমময় তাকে সবকিছু বলছি। আসলে এই জিনিসগুলো আপনি যত অনুভব করবেন যে তিনি যে কি, সেটা আপনারা অনুভবের মধ্যে বুঝতে পারবেন। তাই বলছিলাম যে তার যে আপনাকে যে পাওয়ার কথা বলছিলাম, আপনাকে যেটা চাইতে হবে না। আপনাকে ঠিক মা বাবা যেভাবে আপনার জন্য চিন্তা করে, ঠিক পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তদ্রূপ ভাবে আপনার জন্য যে সবকিছু চিন্তা করছেন। তাই বলছেন যে ভাবছো বসে চলবিক সে, ভাববার তুমি কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। এই যে একটি কথা আপনি যদি নিজেকে যদি প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে আপনার অনেক কিছু হয়ে যায়। সবাইকে রাশিক্ত জয়গুরু জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।